আচ্ছা কি খাবা জানো, তুমি বলছো না কেন আমাকে? এরকম কিছু খাবো না, আসলে প্রচুর গরম লাগতেছে। চাইলে গাড়ি নিয়ে আসতে পারতাম, এভাবে হেঁটে আমি যাইতে পারি না। আনতাম, কিন্তু তুমি আমাকে তো বলছো তাড়াহুড়ো করে আনতে, আর গাড়িতে তেল ছিল না, আমি গাড়িটা ফেলে চলে আসছি। ফুচকার দোকানে বসি, চলো। এখান থেকে খাবো? আমি আসলে খোলামেলা পরিবেশে খাওয়া পছন্দ করি না। চলো না ভালো একটা রেস্টুরেন্টে যাই। আরে বাবা, তোমরা মেয়েরা তো সবসময় ফুচকা চটপটি এগুলোই পছন্দ করো, আর এখানে তো ভালোই দেখা যাচ্ছে খোলামেলা বাতাসের ভিতরে আমরা বসবো, আকাশের নিচে আকাশটাও দেখতে পাবো, তাই না? পরিবেশটা ভালো লাগছে না আমার কাছে। তুমি যেহেতু বলছো চলো গিয়ে বসি। চলো, লেডিস ফার্স্ট। তা কি খাবে, ফুচকা না চটপটি? আরে এখানে তো এরকম কিছু পাওয়া যাবে না ফুচকা ছাড়া। মামা ব্ল্যাক কফি হবে? আরে বাবা, তুমি কোথায় কি বলছো? তুমি দেখতে পাচ্ছ আমি ফুটপাতের মাঝখানে তোমাকে একটা চটপটির দোকানে নিয়ে এসেছি, তুমি এখানে ব্ল্যাক কফি খুঁজছো। আরে মামা একটা ফুচকা দাও, ঝাল বাড়িয়ে দিয়েন কিন্তু। কেন তুমি খাবা না? আরে একটাকে দুজনে ভাগ করে খাওয়ার নামে তো ভালোবাসা, বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায়ও না জন। স্বাদ পাওয়া যাবে বাহিরের মতো? আরে বাবা আমি দিচ্ছি তো। সেই স্বাদ, তার মানে হলো যে এত মজা পাচ্ছি। তারপরও এই মহিলা, দেখি শুনে কাজ করতে পারিস না? যত সব এখানে লোঙ্গামি করতে আসিস, সর এখান থেকে। কোথাকার আমার কাপড় চোপড় সব নষ্ট করে দিয়েছে, চোখে দেখতে পায় না, কাজ করতে এসেছে। আমি তো ইচ্ছা করে দেইনি, ইচ্ছা করে দিদিকে আপনার পায়ে লেগেছে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে না হয়ে দিচ্ছে না ঠিক আপনার মতো হতো, তাহলে এই বৃদ্ধ মার সাথে এরকম আচরণ করতো না। আরে চুপ কর, হতো, কিন্তু সেটা আমি হতাম না। আমি হলাম কোটিপতি ছেলের একমাত্র ছেলে। স্যার আপনি মাথা গরম করেন না, দেন কোথায় লেগেছে আমি পাটা মুছতে দিই। এই বুঝতে হবে না। বৃদ্ধ মহিলা, চলো আমরা এখান থেকে যাই। হ্যাঁ চলে যাবো। এইসব করতে আসে পাগল ছাগল আমার কাপড়টাই নষ্ট করেছে আর রোমান্টিক মুডটাই নষ্ট করেছে। আপনারা বিললেন হে আল্লাহ, এই আমি কি দেখলাম? আমার আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আল্লাহ তুমি এ করে সুখী রেখো, আল্লাহ তুমি এ করে সুখী রেখো আল্লাহ। ভালোবাসিয়া গেলাম পাশিয়া, করতে হইব আজে বিয়া, তোমায় দেইকা। তুমি এখানে? আরে ম্যাম সাহেব, আপনি এখানে কেন আইছেন? জান জান, ব্যাপক মানুষ দেখলে খারাপ ভাববো। দেখলে কি হয়েছে, মানুষ খারাপ ভাবলে ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। ম্যাম, আপনি এখানে কিভাবে জানলেন আমি এখানে আছি? আমি জানি না, আমি এখানে সচরাচর সবসময় আসি। ওরে আল্লাহ, ম্যাম সাহেব আর একটা কথা বলি তোমাকে, আমি না সেদিন তোমার কাজ দেখার পর থেকে আমার খুব ভালো লেগেছিল, মনে মনে না আমি তোমাকেই খুঁজছিলাম, কিন্তু দেখো আল্লাহ না আমার সাথেই আছে, তোমার দেখা মিলিয়ে দিল। ম্যাম সাহেব দেখেন, আমরা হইলাম গিয়া সুইপার আর আপনার হইলেন গিয়া বড় কোটিপতি মানুষ। আমগুলো একটা কথা বলি তোমাকে, শোনো, টাকা পয়সা না সবার আছে, কিন্তু তোমার যে মনটা আছে না সেটা কিন্তু অন্যজনের কাছে নেই। কেন বলছি জানো? টাকা পয়সা তো আজ আছে কাল নেই, সেটা তো যেভাবে হোক পাওয়া যায়, অর্জন করা যায়, কিন্তু ভালো মন মানসিকতা, তারপর তোমার যে সরলতা, তোমার যে গুণটা আছে না, সেটা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না, সেটা শুধু একমাত্র গড গিফট, সেটা তোমারই আছে। ম্যাম সাহেব আপনার হইলে গেন বড় মানুষ আর আমরা হইলাম গরিব, আমগুলোকে কি আপনার যাই? মানুষের কর্ম দিয়ে কখনো মানুষকে যোগ্যতার পরিচয় পাওয়া যায় না, যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার মন দিয়ে। আপনি কি সত্যি কইতেছেন? হ্যাঁ আমি সত্যিই বলছি। আপনি আমার ভালোবাসেন? হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। কি সত্যি বলছো তুমি? কি আমি ওকে তুমি একজন ভালোবাসি। সুপারের সাথে
সত্যি কথা বলতেছো? আমি তোমার থেকে এটা আশা করিনি রে মা। সে সুইপার হয়েছে কি হয়েছে, তার একটা ভালো মন আছে। মন আছে? তাহলে বুঝাতে চাচ্ছ যে আমার কাছে মন নেই? তুমি চলো এখান থেকে। আমি যাব না। কেন যাবে না তুমি? আমি ওকে ভালোবাসি। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ছাড়ো বলছি আমাকে। আমি কিন্তু ছাড়বো না, চলো এখান থেকে। আমি যাব না তোমার সাথে। থামেন, অনেকক্ষণ দেইকা থাকছি। আমি যে সুইপার ঠিক আছে, কিন্তু যখন কইছে আমারে ভালোবাসে, ভালোবাসার ঊর্ধ্বে তো আর কিছু নাই। ভালোবাসার যখন কথা কইয়া ফেলাইছে, তাইলে এই জায়গায় আর দাঁড়াই তখন যাবো না। আমার ভালোবাসারে কাউরে চিনাইয়া নিতে দিব না। এই সুইপার হতে পারি, এতদিন সুইপারগিরি করেছি, তুই অহন আর করুম না। অহন করুম ভালোবাসার জন্য আঘাত। এই, তুই একদম চুপার হয়ে আমার ভালোবাসা নিতে চাচ্ছিস? ভালোবাসা নিতে চাচ্ছি না, বরঞ্চ ভালোবাসা গ্রহণ করতে চাচ্ছি। চলো। আর চুপার আমার ভালোবাসা নিয়ে গেলি? তোকে আমি দেখে নেব, দাঁড়া। আজকে কিছু বলবো না। এইখান থেকে বইও। এখানে আর কেউ থাকে না তুমি ছাড়া? আমি ছাড়া আর কেউ থাকে না এখানে, তো একান্ত তুমি আর আমি, আর কেউ নেই, ভয়ও নেই। তোমার বাসাটা অনেক সুন্দর। আমার বাসাটা না আরো সুন্দর হবে কখন জানো? যখন তুমি এই বাসায় চলে আসবা, রাজরানী হয়ে থাকবা, তখন এই বাসাটা আরো সুন্দর হয়ে যাবে। আসো না, এদিকে আসো, এখান থেকে ঠান্ডা দাও। এই যে আমাকে দেখতে পাচ্ছ, আসলে আমার একাকিত্ব জীবন, আমার ভালো লাগে না। আমি চাই একটা সঙ্গী, আর সেটা হলো তুমি। আমি শয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকে দেখেছি। তুমি আছো আমার এই চোখের সামনে। এই দেখো না, যখন তুমি আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের দুজনকে দেখে মানুষ তাকিয়ে আছে, বলছে এই দুজনকে না চমৎকার লাগছে। আসলে আমরা এখানে এসে কি ঠিক করছি? ঠিক করনি মানে একেবারে ঠিক করেছো, সঠিক জায়গায় এসেছো। কারণ একই বাসায় আমরা দুইজন, আর কেউ নেই। এটা খারাপ দেখাচ্ছে না একটা জিনিস? আহারে বাবা, বুঝতে পারছো না কেন? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমি অবশ্যই আমাদের বাসায় আমি একাই থাকি। আমার বাসায় আমার রুমে কেউ থাকে না, আমি সিঙ্গেলই থাকি। কারণ আমি আবার এগুলো পছন্দ করি না, আমার রুমে কেউ প্রবেশ করবে আমি তার সাথে থাকবো, এটা আমি পছন্দ করি না। কারণ আমাদের অনেক সুন্দর জীবন, আর এসি ছাড়া তো ঘুমাইতেই পারি না, প্রচুর গরম লাগতেছে এখন। এখানে এখানে এসি প্রয়োজন, আমি কয়েকটা ফিটিং করে দিব তোমার জন্য। তাই? তুমি যেরকম চাইবে সেরকম হবে। আমি ছাড়া, তুমি ছাড়া এখানে কেউ নেই। চলো আমরা দুজনে মিলে বাসর করে দে, বাসরের সুখ অনুভব করব। সেটা কি হয় বিয়ে ছাড়া? আর তুমি আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসো না? তাও তো বাসি। তা আমি ভালোবাসি, এটা কোনো ব্যাপারই না। চলো না হারিয়ে যাই দুজন। তুমি যদি আমাকে ছেড়ে যাও কখনো? এতদিনে তুমি এই কথা বলছো আমাকে? না না, আমি সেটা বলিনি, মানে কেমন জানি ভয় হচ্ছে তাই বললাম। না, কোনো ভয় নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিতে পারি। তুমি বললে এই মুহূর্তে আমাকে যা করতে বলবে, আমি দরকার প্রয়োজনে ছাদ থেকে লাফ দিব। না না, ওরকম কিছু বলিনি আমি। আসলে আজকাল ছেলেরা তো এরকমই হয়। সব ছেলেদের সাথে আমাকে তুলনা করছো তুমি? না, তুমি মনে কিছু এনো না। পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন মানুষকে আরেকজন মানুষের জন্য জোড়া করে বেঁধে পাঠিয়েছে। তোমাকে আমার জন্য পাঠিয়েছে, আর আমাকে তোমার জন্য পাঠিয়েছে। আসো, বাসর ঘরের স্বাদটা আমরা মিটিয়ে ফেলি এখানে। একটু নিচে নামো, আর একটু নিচে নামো। আমার লজ্জা লাগছে। কোন লজ্জা নেই, লাইট বন্ধ হয়ে যাবে। কি যে শান্তি পাচ্ছি তা তুমি জানো।
তোমার তেমন একটু কষ্ট হয়নি তো, তাই না? আমি আমি বুঝতে পেরেছি। একটু তো হবেই। ও থাক, সমস্যা নাই, তোমার জন্য ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঠিক আছে? যাই মানে একটা কথা শোনো, হ্যাঁ। আমার মার কাছে গিয়ে চলো আমরা বিয়েটা ধুমধাম করে করে ফেলি। কি কি বললা তুমি? বিয়ের কথা বললাম, এমন তো কিছু বলিনি। বিয়ের কথা? তোমাকে আমি বিয়ে করব? তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? প্রেম করলে বিয়ে করতে হবে, এটা তো কোনো কথা নেই। তার মানে কি তুমি আমার সাথে চিট করলা? আরে আমরা তো মজা করেছি, জাস্ট প্রেম করেছি, পার্কে ঘুরেছি, এনজয় করেছি, তাতে বিয়ে করতে হবে এমন কোনো কথা তো কোথাও লেখা নেই। যাও তুমি বাসায় চলে যাও। তুমি না বললা তুমি আমাকে কখনো ছাড়বা না? আরে বাবা, এখানে ছাড়াছাড়ি আর দরাদরি কি? যাও হওয়ার, তুমি মজা পেয়েছো, আমি মজা পেয়েছি, যাও। তুই আবার আমার মুখের দিকে তাকিয়েছিস, আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? তোকে বলেছি চলে যাওয়ার জন্য, চলে যাবি। দেখো আমি তোমার থেকে এটা কিন্তু আশা করিনি। আশা পৃথিবীতে মানুষ অনেক কিছুই করে না, কিন্তু তা ঘটে যায়, আর তাও আজ কি ঘটে গেছে। এই লাগছে? তুই কি মনে করেছিস তোর কোনো খবর আমি জানি না? আমি সব কিছু জানি। তুই যে একজন সুপারনির মেয়ে সেটাও আমি জানি। হ্যাঁ আমি লুকিয়েছি, তার কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। ভালোবাসলে কখনো লুকাতে নেই, সব কিছু প্রকাশ করতে হয়। তুই আমার কাছে অনেক কিছু লুকিয়েছিস, আমার সাথে আজকে রাত কাটিয়েছিস, আমার সাথে এনজয় করেছিস, নাকি আমার আগে কতজনের সাথে করেছিস। যা আমার সামনে থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে আর কখনো পড়বি না। আমাকে 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 তো সচরাচর কি সুন্দর করে আনন্দ করলে আমার সাথে, এই ধরনের অনেক হাজার হাজার মানুষের সাথে করেছিস, তা তো আমি হতে পারি জানিও না। না না, তোকে বলছি চলে যেতে, না হলে আমি জুতা পিটা করে মারবো তোকে। যা এখান থেকে, যা। শালার সুপার নির্মেয় কোথাকার, তোর সাথে আমি রং রং করেছি শুধু তোকে এনজয় করার জন্য, আর কিছু করার জন্য নয়। ভাই ভাগ্নি যে আসার কথা ছিল, ভাগ্নি এখনো আসতেছে না কেন? অনেকক্ষণ হয়ে গেছে, অনেক আগের কালসের কথা ছিল না। আরে আসবে আসবে, তুই এত টেনশন করিস না তো। দেখছ না রাস্তাঘাটে কত যানজট লেগে আছে, হয়তো আসতে একটু দেরি হচ্ছে, তবে চলে আসবে, দেখবি। আচ্ছা ভাগ্নি একটা ছেলে আনার কথা ছিল না? হ্যাঁ, ছেলে না বল রাজপুত্র আনবে, আমার মেয়ে রাজপুত্র নিয়ে আসবে, বুঝেছিস? এই তো বাবা, এই তো আমি আমার মেয়ে এসে চলে গেছি। এসেছে। কিরে মা, কেমন আছিস? কিরে ভাগ্নি, তুই একা কেন এসেছিস? তোর রাজপুত্রটা কোথায়? তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে। হ্যাঁ, বুঝেছি, তুমি কোথায়? বুঝেছি। এদিকে এসো। আরে এসো না, বাহ তুমি সংকোচ করছো কেন? বাহ 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 বাহ, তুই কি কাজ ভাগ্নি রাজপুত্র আনার কথা ছিল, তুই দেখতেছিস তো কি একদম চেহারা শুরু দেখ না মামা, একদম লাগে যে মামা। রাস্তার তোকার মতো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে আরে পারলাম। তো কাই না, সে কাজের ছেলে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, আরে বড় লোকের ছেলেদের সাথে একটা বডিগার্ড থাকে না, কাজের ছেলে। বাবা বড় লোকের একটা কাজের একটু ছেলে আমার আসছে। কথাটা শোনার চেষ্টা করো। আচ্ছা বল। তোমরা শুধু তোমাদের কথাই বলে যাচ্ছ, আমার কথাটা একটু শোনো। আর তোর কথাই তো শুনতেছি। এই ছেলে, তুমি যাও গিয়ে একটু ওই দিকে কাজ টাজ করে সেগুলোকে দেখো। বাবা হ্যাঁ। আমাকে বলতে দিবে তুমি? আচ্ছা বল, এই একদম কথা বল। শোনো, আমি যে রাজপুত্রটা আমার কথা ছিল না, হ্যাঁ হ্যাঁ, সেই কোথায়? ওই সেই রাজপুত্র। শাট আপ! তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, বাবা একটা ছেলেকে ভালোবাসিস, একটা কাজের ছেলেকে ভালোবাসিস। তোকে আমি এই শিক্ষা দিকে দিয়েছি, না আছে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে কোনো স্ট্যাটাস। কি বলছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? বাবা তারপরও আমি ওর সাথে মানিয়ে নেব। তুই মানিয়ে নিতে পারবি, কিন্তু আমি মানিতে পারবো না। এই সমাজ আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা মান সম্মান আছে, যার কারণে ওর মতো একটা কাজের ছেলেকে আমি জামাই হিসেবে নিতে পারবো না। আমি না খেয়ে না দিয়ে আমি ওর সাথে থেকে যাবো বাবা, তবু আমি ওকে বিয়ে করবো বাবা। তুমি আর না করো না প্লিজ বাবা। তোর একদিনের খরচ সে 1 বছরে কামাতে পারবে? এই ছেলে, তোর চক্রান্তকে আমি বুঝতে পেরেছি, তোর মতলব আমি বুঝতে পেরেছি। তুই আমার স্ট্যাটাস, আমার প্রতিপত্তি, আমার সম্পত্তি দেখে আমার মেয়েকে জাদু করেছিস। আমি লোকজন টাকার আগে, তুই এবার থেকে বেরিয়ে যা। রাখেন, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক শুনেছি। আর কিছু বলার আছে? নেই, সব কিছু তো বলে দিয়েছেন।
যা বলছেন ফ্যামিলি স্ট্যাটাস নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কি করি না করি, কাজের ছেলে, অনেক অনেক বলেছেন। বলা কি আপনাদের কখনো বন্ধ হবে না? হবে না। হবে কোত্থেকে? আমরা তো গরিব, আমরা তো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমরা অনাদরে বড় হয়েছি ফুটপাতে, আমরা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছি এই বিত্তবান মানুষের দালান কোটার নিচে তাকিয়ে থাকা, শুধু এই দৃশ্যটাই দেখছি। কখন যে আমাদের দালান কোটারা আমাদের মাথায় ছাদ ভেঙে ফেলে, সেটাই দুশ্চিন্তা নিয়ে হাঁটি। আর পথে হাঁটার সময় চিন্তা করি আপনাদের মতোই মানুষগুলো দালান কোটা বানিয়েছে শুধু আমাদের রক্ত শুচে শুচে। দাঁড়ান, আর কোনো কথা নয়। আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমি নিজের পায়ে হেঁটে এসেছি আর নিজের পায়ে হেঁটে যাব। একটা কথা মনে রাখবেন, আপনার মেয়েকে আমি কোনো জাদু করি নাই, কোনো টাকা কিংবা কোনো কিছু লোভে পেরে আমি ভালোবাসা দিই নাই। আপনার মেয়ে আমাকে ভালোবেসেছে। তাছাড়া জানেন আমি কি করি? আমি একটা কাজ করি। হ্যাঁ, আমি একটা কাজ করি। আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, আমি হালাল ভাবে হালাল রুজি করি। আমি একজন সুইপার, যে হাতের মজবুরের, যার হাতের গামের টাকা, যার পরিশ্রমের মাথার গামের পায়ে নিচে টাকা। আর একটা কথা, যার মাথার গাম পায়ে বেলে দিনের পর দিন পরিশ্রম করে টাকা উপার্জন করে আমি চলি, তা 100%, 100% হালাল টাকা, পরিশ্রমের টাকা। আপনাদের মতো এই হিংসা বিদ্বেষের টাকা নয়। মানুষকে আপনারা শুনুন চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাকে ভালোবেসেছে। আমি প্রথমে বলেছি তোমাদের সাথে আমাদের যায় না, তোমাদের সাথে আমার হয় না, হবেও না। কোথায় আসমান আর কোথায় জমিন? আসমান জমিন তখন এক হতে পারে না, এক হয়নি। তাই বলছি আমাদের মতো মানুষকে নিয়ে আপনারা হাসি ঠাট্টার পাত্র বানাতে পারেন, কিন্তু আমাদের গরিবের ভালোবাসা সত্যি। আমরা টাকার জন্য কাউকে ভালোবাসি না, ভালোবেসেছি শুধু ওর মন দেখে। আপনি পাগল হতে পারেন, আপনার মেয়ে সত্যি একজন নারী, যে নারীর বুকে দেখেছি, মুখে দেখেছি গরিবের জন্য হাসি। আজ যাচ্ছি, রাখুন না আপনার মেয়ের ভালোবাসা, আমার ভালোবাসা আপনার মেয়ে থেকে নয়। আমিও যাবো তোমার সাথে। চৌধুরী সাহেব, ঠিক আছে, আমি আমার ভালোবাসা নিয়ে গেলাম। এই দাঁড়া, যাদব কোথাকার। না বাবা, দেখেছিস সেই ছেলের ব্যবহার কিন্তু আমার চোখে চোখে দাঁড়িয়ে আমার মুখে মুখে কথা বলে। একটা অসভ্য বিয়াদব আনকালচার ইডিয়েট। তুমি আমাকে ফেলে যেও না। তুমি তাকো তোমার বাবার আধিপত্য বিস্তার নিয়ে, তাকো তুমি তোমার প্রাচুর্য নিয়ে। আমি তোমার সাথে থাকবো, আমাকে নিয়ে যাও প্লিজ। যাওয়ার সময় একটা কথা বলে গেলাম, সুইপারের ভালোবাসা যদি হেরেও যাই, সত্যি ছিল সুইপারের ভালোবাসা, সত্যি ছিল আপনার মেয়ের ভালোবাসা। টাকার কাছে হারলেও এই সুইপারের ভালোবাসা কখনো নিভে যেতে দিব না। যা বেরিয়ে যাবে বাড়ি থেকে। এই দাঁড়া, দরজা বন্ধ করে দে। এই ছেলেকে কথা বলতে হবে না। ছেড়ে কথা বলবি না একদম। এটা কি করলে? ওরকম মাথা ঠিক নাই, বুঝেছিস? হ্যাঁ, ভালোবাসার ওর চোখ অন্ধ হয়ে গেছে, ভালোবাসার ভূত ওর মাথায় চেপেছে। আর তুই বেশি কষ্ট দিয়েছিস। না না, ভাগ্য তো ভালো। ছেড়ে কথা বলবি না, অবতার তো সব। আল্লাহ, দিন দিন শরীরটা ভালো লাগতেছে না। মা, কি রে, তুই কোত্থেকে এলি? কি হইলো তোর? কামতো সস্কা? আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেল? কি সর্বনাশ হয়ে গেল? খুললে ক। যার জন্য আমি তোমাকে চললাম, সেই আমার সর্বনাশ করলো। করবেই তো তোকে। তুই লোভে পড়ে যা করেছিস না, আমি তো তোকে অভিশাপ দিইনি। দেখ এখন নিজের অবস্থা কি। আমি বুঝতে পারি নাই মা, এরকম হবে না। প্লিজ মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো তোকে ক্ষমা করব না। যা ডুবে গিয়ে মর, রাস্তায় মর, তোর মুখ আমাকে দেখাতে আসবি না। তাহলে আমি কোথায় যাবো এখন? তোকে আমি দেখতে চাই না। তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস। ওই ছেলের পাল্লায় পড়ে তুই নিজের সর্বনাশ ডেকে এনেছিস। এখন কে তোকে বিয়ে করবে? কে? আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোর মুখ দেখতে চাই না। তোর সর্বনাশের জন্য কে তোকে বিয়ে করবে? এখন কে তোকে বিয়ে করবে বল? আমি করব। আমি তো আছি খালা, কি হয়েছে? আর বলিও না বাবা, আমি আর কি বলবো। এই
এত পড়ালেখা শিখে এত বড় একটা ভুল করবে সেটা আমার কপালে ছিল। শোনো, আমি জানি না তোমার কি হয়েছে, তবে কেন এইভাবে কাঁদছো তুমি? তার কারণ যার সাথে আমি রিলেশন করছি সে আমার সর্বনাশ করে শোনো, আমি খালাকে অনেক দিন থেকে চিনি। খালাও সুইপার, আমিও সুইপারের কাজ করি। আমি ছোটকাল থেকে দেখছি আমি যেখানে সুইপারগিরি করি সেই জায়গায় খালাও সুইপারের কাজ করে। ব্যবধান এতটুক, আমার খালা আমার থেকে পরিশ্রম বেশি করেছে আর আমি করে যাচ্ছি এখনো। দেখো, তুমি যাকে ভালোবেসেছো সেই তোমাকে হয়তো তোমার ফায়দা লুটেছে। আমরা গরিব, আমাদেরকে কেউ ভালোবাসতে পারে না, না ভালোবাসা দিতে পারে না ভালোবাসা নিতে পারে, না আদর স্নেহ, না দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করে দেওয়ার মানুষ জোটে আমাদের কপালে। আমাদেরকে অনাদরে ফেলে রাখতেই তারা পছন্দ করে। আমাদের দিন কাটে ফুটপাতে, আমাদের দিন কাটে বস্তিতে, আর আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখার মানুষ কি আছে? নেই তো। আমরা গরিব, শুধু গরিবকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি রাজপ্রাসাদের নয়, আমরা স্বপ্ন দেখি শুধু দুবেলা দুমুঠো ভাত জটবে কিভাবে। আমাদের কাছে আমার ভালোবাসা, গরিবের ভালোবাসার কোনো দাম আছে? নেই তো, নেই। আরে কার কাছে গিয়েছো ভালোবাসার জন্য? বুঝা, তুই ওকে আরো বুঝা বাবা। লেখাপড়া শেষ করেছো, যে মানুষটা নিচে রাস্তায় 20 বাজারে সুইপারগিরি করে তোমাকে পড়াশোনা শিখিয়েছে, তুমি তার বিনিময়ে তাকে কি দিয়েছো? হয়তো কিচ্ছু দাওনি, দিয়েছো শুধু ধিক্কার। কারণ তোমার মা সুইপার, সে পরিচয় দিতে হয়তো অনেক জায়গায় তোমার লজ্জাও লেগেছে। আজ বলি আমি সুইপার, এটা আমার কাজ, তাই সেই কাজকে আমি ছোট করে দেখি নাই। সবাইকে বলি আমি সুইপার। আমাকে যারা ভালোবাসবে আমার কর্ম জেনেই ভালোবাসবে, আমি মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়েই ভালোবাসবো। তাই তোমার আজ যে পরিণতি হয়েছে সেটা তোমার দোষে, তোমার মায়ের দোষে নয়। যাই হোক, গরিবের জন্য। আজ থেকে তোমার দায়িত্ব আমি নিয়েছি, যেমন তোমার মা আমার মা। আজ থেকে আপনার মেয়ের জন্য চিন্তা করতে হবে না, যেহেতু আমরা গরিবের জন্য।